হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। এর আগের ক্লাসে আমি তোমাদের 5-এর দাগের অঙ্কগুলো করিয়েছিলাম। আজকের 6-এর দাগ থেকে শুরু করব। 6-এর দাগের একটা দেওয়া রয়েছে লগ এক্স প্লাস ওয়াই বাই 5 ইকুয়াল টু 1/2 লগ এক্স প্লাস লগ ওয়াই। অর্থাৎ এটা দেওয়া রয়েছে, এখান থেকে দেখাই যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 23। এটা প্রমাণ করতে হবে। দেখো কিভাবে করবে। প্রথমে যেটা দেওয়া রয়েছে সেটাকে তুলে নেব। এরপরে বা এখানে দেখো ডান দিকে সমান চিহ্ন ডান দিকে দেওয়া রয়েছে 1/2 লগ এক্স প্লাস লগ ওয়াই। তাহলে এই যে দুইটা একের নিচে রয়েছে, অর্থাৎ দুইটা ভাগ আকারে রয়েছে। তাহলে ডান দিকে দুইটা ভাগ আকারে রয়েছে, সেটা যখন বাম দিকে যাবে দুইটা, তখন কী হবে না, গুণ হয়ে যাবে। কারণ আমরা জানি যে ভাগ থাকলে সমান চিহ্নের বাম দিকে গেলে গুণ হয়ে যায়। তাহলে দুইটা লগের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে বা লিখতে পারি 2 লগ এক্স প্লাস ওয়াই বাই 5 ইকুয়াল টু, তাহলে এদিকে থাকবে লগ এক্স প্লাস লগ ওয়াই। আর একটা সামনে ছিল, একের সঙ্গে এটা গুণ করে দিলে সেই একই লগ এক্স প্লাস লগ ওয়াই। আর দুইটা নিচে ছিল, সেটা গুণ হয়ে গিয়েছে। এবার আসছি বা আমরা কি জানি যে লগের যেটা সামনে থাকে, সেটা লগের যে সামনে যে মানটা থাকে তার পাওয়ারে চলে যায়। কারণ একটা সূত্র ছিল যে লগ এম বেস এ হোল টু দি পাওয়ার সি ইকুয়াল টু সি লগ এম বেস এ। অর্থাৎ যখন পাওয়ারে থাকে তখন সামনে চলে যায়, আর যদি সামনে থাকে সিটা সামনে রয়েছে, এটাকে পাওয়ারে তুলে নিতে পারি বা মাথায় তুলে নিতে পারি এখানে। বা লগ এক্স প্লাস ওয়াই বাই 5, তাহলে দুইটা মাথায় চলে যাবে, হোল স্কোয়ার হয়ে গেল, ইকুয়াল টু। এবার আমরা জানি যে লগে যখন যোগ থাকে তখন কী হয়ে যায় না, গুণ হয়ে যায়। তাহলে এখানে লিখব লগ এক্স ইন্টু ওয়াই। কেন এক্স ইন্টু ওয়াই হলো না, লগ যখন গুণ থাকে তখন, এই লগ যখন যোগ আকারে থাকে তখন সেটা গুণ আকারে লিখতে হয়। বা এবার উভয় দিকে লগ আর লগ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পাবো এক্স প্লাস ওয়াই বাই 5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই। এবারে এটাকে সূত্র পড়ে যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ছিল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ প্লাস বির জায়গায় এক্স প্লাস ওয়াই রয়েছে, তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার করলে 5 5 25 ইকুয়াল টু এক্স ওয়াই। বা এবার ধরতে পারি যে এক্স ওয়াইয়ের নিচে 1 রয়েছে, কোনো সংখ্যা নেই, মানে 1 ধরতে পারি। এবার যদি কোনাকুনি গুণ করে দিই, তাহলে একের সঙ্গে এটা গুণ করলে যা আছে তাই বসবে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। 25-এর কোনাকুনি আছে এক্স ওয়াই, তাহলে 25 আর এক্স ওয়াই গুণ করলে আসবে 25xy। বা এবার দেখছি যে ডান দিকে সমান চিহ্নের এক্স ওয়াইটা গুণ হিসাবে রয়েছে, তাহলে এক্স ওয়াইটা যখন বাম দিকে আসবে তখন ভাগ হয়ে যাবে। তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার বাই, তাহলে এক্স ওয়াইটা নিচে চলে আসবে ভাগ, ইকুয়াল টু 25। বা এবার এক্স ওয়াই নিচে ভাগ রয়েছে, তার মানে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ভাগ আকারে লিখতে পারি। অর্থাৎ এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই এটা একটা পাবো, প্লাস 2xy বাই এক্স ওয়াই এটা একটা পাবো, প্লাস আর একটা রয়েছে ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়াল টু 25। বা এবার একটু কেটে দেবো। এক্স স্কোয়ার মানে উপরে দুটো এক্স রয়েছে, নিচে একটা এক্স, তাহলে একটার সঙ্গে একটা কেটে যাবে, তার মানে উপরে একটা থাকবে। তাহলে একটা এক্স কাটলাম, উপরে একটা এক্স কাটবে, শুধু মাথার দুইটা কাটবো, তার মানে উপরে একটা এক্স থাকবে। এখানে এক্স এক ওয়াই ওয়াই কেটে গেল। এখানে উপরে দুটো ওয়াই রয়েছে, নিচে রয়েছে এক্স ওয়াই, ওয়াই স্কোয়ার, নিচে রয়েছে এক্স ওয়াই, অর্থাৎ উপরে দুটো ওয়াই রয়েছে, তাহলে একটা ওয়াই কাটবে, এখানে শুধু মাথার দুইটা কাটবো, অর্থাৎ একটা ওয়াই থেকে যাবে এখানে। বা তাহলে এখানে থাকবে এক্স বাই ওয়াই প্লাস এখানে শুধুমাত্র 2 প্লাস এখানে থাকবে ওয়াই বাই
এক্স ইকুয়াল টু 25, বা লিখতে পারি এক্স বাই ওয়াই, তারপর লিখছি প্লাস ওয়াই বাই এক্স। এবার প্লাস 2টা ডান দিকে চলে যাবে, তাহলে 25 ছিল, প্লাস 2 যখন ডান দিকে যাবে তখন চিহ্ন চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে সেটা মাইনাস হয়ে যায়, তাহলে -2, বা এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 23। তাহলে এটাই প্রমাণ করতে দিয়েছিল, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 23। তাহলে সেটা প্রমাণ হয়ে গেল। তাহলে লাস্টে লিখে দেবো যে প্রমাণিত। এরপরে আসছি 6-এর দাগের 2-একটা। দেয়া রয়েছে a⁴ প্লাস b⁴ ইকুয়াল টু 14 a² b²। তাহলে দেখাতে হবে যে log a² প্লাস b² ইকুয়াল টু log a প্লাস log b প্লাস 2 log 2, অর্থাৎ এইটা থেকে এটা প্রমাণে আসতে হবে। দেখো কীভাবে করবে। তাহলে এটা দেয়া রয়েছে, সেখান থেকে এটা প্রমাণে আসবো। তাহলে লিখতে পারি, বা তাহলে a⁴কে ভাঙতে পারি a স্কোয়ারের স্কোয়ার, কারণ 2 দুগুণে 4 হয়ে যাবে। আর b⁴কে লিখতে পারি b স্কোয়ারের স্কোয়ার। এটা যেমন আছে তেমন রেখে দেবো, 14 a² b²। বা এবার আমরা একটা সূত্র জানতাম যে a² প্লাস b² সূত্র ছিল a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা সূত্র a² প্লাস b² সূত্র। তাহলে এখানে সেই আকারে যদি ভাবি, তাহলে এটা a স্কোয়ার মানে a²টাকে a ধরে নেবো আর b² b ধরে নেবো, তার স্কোয়ার রয়েছে। তাহলে a² প্লাস b² সূত্র পড়ে যাচ্ছে। তাহলে a² প্লাস b² সূত্র a প্লাস b হোল স্কোয়ার, এখানে কিন্তু a নেই, এর জায়গায় আছে a²। তাই লিখবো a² প্লাস বির জায়গায় রয়েছে b², তাহলে এখানে লিখবো b² তার হোল স্কোয়ার। এটা হলো। তারপরে হচ্ছে -2ab, তাহলে -2 এ মানে লিখবো a², বি মানে b², এখানে ইকুয়াল টু 14 a² b²। বা a² প্লাস b² হোল স্কোয়ার ইকুয়াল টু 14 a² b² আর -2 a² b² যখন সমান চিহ্নের ডান দিকে যাবে তখন সেটা প্লাস হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাহলে 2 a² b² পাবো। বা a² প্লাস b² হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 14 আর 2 যোগ করলে 16 আর a² b²। বা a² প্লাস b² আমরা জানি যে স্কোয়ার যখন ডান দিকে যাবে তখন সেটা রুট হয়ে যায়, ওটা এদিকে যদি হোল স্কোয়ার থাকে সেটা যখন ডান দিকে যাবে সেদিকে কী হবে না √ হয়ে যাবে, √16 a² b²। বা a² প্লাস b² ইকুয়াল টু 16 বর্গমূল কত, 16কে ভাঙলে 2টো 4 পাই, 4 গুণিতক 4 অর্থাৎ একটা 4 আসবে। তাহলে 16কে ভাঙলে পাবো 4 a² অর্থাৎ 2টো a রয়েছে, বর্গমূলের ভিতরে যখন 2টো থাকে তখন বাইরে একটা আসে, তাহলে 2টো a রয়েছে, এখানে একটা বাইরে a আসবে। আর এখানে b² রয়েছে অর্থাৎ বর্গমূলের বাইরে একটা b আসবে, দুটোর জন্য একটা করে আসে। 16 মানে 2টো 4, এই জন্য একটা 4 এসছে। a² 2টো a রয়েছে, ওই জন্য একটা a এসছে। এখানে b² 2টো b, ওই জন্য একটা b এসছে। এবার কি করব, উভয় পক্ষে লগ নিয়ে নেব, কারণ আমাকে এখানে প্রমাণে লগ দিয়ে রয়েছে, অর্থাৎ উভয় পক্ষে লগ নিতে হবে। তাই লিখতে পারি উভয় পক্ষে লগ নিয়ে পাই। তাহলে দুদিকে লগ নেব, লগ a² প্লাস b² ইকুয়াল টু লগ 4ab। তাহলে লগ নিয়ে নিলাম উভয় পক্ষে। এবারে বাম দিকে যেমন আছে রেখে দিচ্ছি, লগ a² প্লাস b² ইকুয়াল টু, ডান দিকে দেখো ভালো করে দেওয়া রয়েছে log 4ab, অর্থাৎ 4a আর b গুণ আকারে রয়েছে, আর লগে যখন গুণ আকারে থাকে সেটা কি হয়ে যায়, যোগ হয়ে যায়। কারণ একটা সূত্র ছিল লগ, ধরো রয়েছে mn বেস a, তখন আমরা কি লিখতাম লগ m বেস a প্লাস লগ n বেস a। এখানে বেশি কিছু নেই, শুধুমাত্র 4ab গুণ আকারে রয়েছে। তাহলে এই যে তিনটে সংখ্যা গুণ আকারে রয়েছে
তাহলে তিনটে সংখ্যা আমাকে যোগ আকারে লিখতে হবে লগের সূত্র অনুসারে। তাহলে লিখব log 4 প্লাস log a প্লাস log b, বা log a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু log 4 রয়েছে এখানে, তাই log 4কে লিখতে পারি log 2 স্কোয়ার, কারণ 2 স্কোয়ার মানে 4 হয়, প্লাস log a প্লাস log b, বা log a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, আর লগে যখন পাওয়ারে থাকে তখন সেটা কি হয় না সামনে চলে আসে। তাহলে এখানে 2 এর পাওয়ার কি রয়েছে 2 রয়েছে, তাহলে 2টা লগের সামনে চলে আসবে লগের সূত্র অনুসারে। তাহলে 2 log 2 প্লাস log a প্লাস log b পাবো। এইটাই প্রমাণ করতে দিয়েছিল, দেখো যে log a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু log a প্লাস log b প্লাস 2 log 2, অর্থাৎ এখানে লিখে দিতে পারি প্রমাণিত। এবারে দেখো সাতের দাগে বলেছে যদি log x বাই ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু log y বাই জেড মাইনাস এক্স ইকুয়াল টু log z বাই এক্স মাইনাস ওয়াই হয়, তাহলে দেখাই যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, অর্থাৎ এটা দেয়া রয়েছে, সেখান থেকে প্রমাণে আসতে হবে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। দেখো কীভাবে করবে। প্রথমে যেটা দেয়া রয়েছে সেটাকে আমি কি করব না ধরে নেব, একটা ধ্রুবক ইকুয়াল টু কে ধরে নিচ্ছি, এটাকে কে ধরে নিলাম, প্রত্যেকটা সমান দেওয়া রয়েছে। তাহলে এবারে কি করব না, প্রথমে মনে করব যে এই দুটো রাশি নেই, অর্থাৎ log y বাই জেড মাইনাস এক্স আর log z বাই এক্স মাইনাস ওয়াই, এই দুটোকে বাদ রাখবো। তাহলে কি পাচ্ছি এখান থেকে, তাহলে দুটো বাদ গেলে যে log x বাই ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু কে, তাহলে log x বাই ওয়াই মাইনাস জেড, অর্থাৎ ওয়াই মাইনাস জেডটা এখানে ভাগ আকারে রয়েছে, নিচে রয়েছে মানে ভাগ আকারে রয়েছে, সেটা যখন সমান চিহ্নের ডান দিকে যাবে তখন সেটা কী হবে গুণ হয়ে যাবে। কার সঙ্গে গুণ হবে না, ডান দিকে যে কে রয়েছে তার সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব log x ইকুয়াল টু, তাহলে কে এর সঙ্গে গুণ হবে ওয়াই মাইনাস জেড, কে ইন্টু ওয়াই মাইনাস জেড। আবার যখন এইটাকে ধরবো তখন এই দুটো ভাববো যে নেই, তাহলে এখান থেকে log y এর নিচে রয়েছে জেড মাইনাস এক্স, তাহলে এটা ভাগ রয়েছে, এটা সমান চিহ্ন ডান দিকে কে এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে লিখতে পারি log y ইকুয়াল টু কে ইন্টু জেড মাইনাস এক্স। একই রকমভাবে log z কে লিখতে পারি ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার এই যে তিনটে পেয়েছি log x log y log z, এই তিনটেকে কী করবো না যোগ করে দেব, কারণ এখানে দেখো প্রশ্নে রয়েছে এক্স ওয়াই জেড গুণ আকারে রয়েছে, আমরা কি জানি লগে যখন যোগ হয় সেটাকে আমরা গুণ আকারে ধরে নিই, সেই কারণে হচ্ছে কি এই তিনটেকে যোগ করে নেব। তাই লিখতে পারি অতএব log x প্লাস log y প্লাস log z, অর্থাৎ সমান চিহ্নের বাম দিকে যেগুলো রয়েছে সেগুলোকে যোগ করে নিলাম। এবার ডান দিকে যেগুলো রয়েছে কে ইন্টু ওয়াই মাইনাস জেড, কে ইন্টু জেড মাইনাস এক্স আর কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, এই তিনটেকে যোগ করে নেব। তাহলে তো তিনটের মধ্যে কে রয়েছে, অর্থাৎ একবারে করে নিতে পারি, কেটাকে কমন নিয়ে নিতে পারি। তাহলে কে যদি কমন চলে আসে তাহলে এখানে পড়ে থাকবে ওয়াই মাইনাস জেড, এখান থেকে থাকবে জেড মাইনাস এক্স প্লাস এখান থেকে থাকবে এক্স মাইনাস ওয়াই। এবারে লগের যোগ আকারে রয়েছে, আর লগ যদি যোগ আকারে থাকে তাহলে আমরা যে কটা লগ থাকে সেখান থেকে একটা লগ নিই, নেওয়ার পরে যে মানগুলো দেওয়া রয়েছে সেগুলো গুণ আকারে লিখতে হবে, এক্স ওয়াই জেড, এটা লগের নিয়ম। যখন যোগ আকারে থাকে তখন সেটাকে আমরা একটা লগ নেওয়ার পরে গুণ আকারে করে নিই ইকুয়াল টু, এবারে এখান থেকে কেটে যাবে, ওয়াইয়ের সঙ্গে মাইনাস ওয়াই কাটবে, মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস জেড প্লাস জেড, অর্থাৎ পাবো কে ইন্টু 0 বা লগ এক্স ওয়াই জেড ইকুয়াল টু কে এর সঙ্গে 0 গুণ করলে সেই 0 পাবো, বা লগ এক্স ওয়াই জেড ইকুয়াল টু, এখানে 0 দেওয়া রয়েছে, 0টাকে একটু ভেঙে নেবো, কারণ আমরা জানি যে লগ এদিকে যেহেতু লগ রয়েছে তাহলে এদিকেও লগ নিয়ে আসতে হবে। তাহলে 0 আমরা কি জানি লগ 1 এর মান সর্বদা 0 হয়,
তাহলে 0 না বসিয়ে এবার বসালাম log 1, কারণ log 1 এর মান 0 আসে। এবার উভয় দিকে লগ লগ ক্যান্সেল হয়ে যাবে বা কেটে যাবে, গেলে তাহলে কী পাবো না XYZ ইকুয়াল টু 1। এইটাই প্রমাণ করতে দিয়েছিল যে XYZ ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে বলেছিল। তাহলে এখানে লিখে দেবো প্রমাণিত। এবারে দেখো 8 দাগের বলেছি যে log x বাই b মাইনাস সি ইকুয়াল টু log y বাই সি মাইনাস এ ইকুয়াল টু log z বাই এ মাইনাস বি হয়, তাহলে প্রমাণ করি যে এর দাগে দিয়ে দিয়েছে একটা, কি প্রমাণ করতে হবে না এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়াল টু 1। দেখো কীভাবে করবে। প্রথমে যে মানটা দিয়ে দেওয়া রয়েছে সেটাকে কি ধরে নেব না কে ধরে নেব, কিছুটা আগের অঙ্কের মতো। তাহলে কে ধরি, তাহলে এখান থেকে লিখতে পারি অতএব, তাহলে লগ এক্সের নিচে বি মাইনাস সি রয়েছে, এখন এই দুটো বাদ, তাহলে বি মাইনাস সিটা ভাগ রয়েছে, সেটা যখন ডান দিকে যাবে কে এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে লিখতে পারি লগ এক্স ইকুয়াল টু কে ইন্টু বি মাইনাস সি, এটা একটা পাবো। আর একটা লগ ওয়াই, তাহলে লগ ওয়াইয়ের নিচে রয়েছে সি মাইনাস এ, সেইটা কে এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে লগ ওয়াই ইকুয়াল টু পাবো কে ইন্টু সি মাইনাস এ। একই রকমভাবে log z ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস বি পাবো। তাহলে তিনটে পেয়ে গেলাম, log x, log y, log z পেয়ে গেলাম। এবার দেখো একটু প্রশ্নে দেখো কী বলেছে না এক্স এর পাওয়ার কাকে নিয়ে আসতে হবে না বি প্লাস সি নিয়ে আসতে হবে। তাহলে এখানে log x দেওয়া রয়েছে, তাহলে এক্স এর পাওয়ারে যদি বি প্লাস সি নিয়ে আসতে হয়, তাহলে কখন পাওয়ারে আসি যখন লগের সামনে যে সংখ্যাটা থাকে সেটাই তো লগের পাওয়ারে আসে। তাহলে আমি কি করব না এই যে রাশিটা দেওয়া রয়েছে এর উভয় দিকে বি প্লাস সি দ্বারা, এর উভয় দিকে বি প্লাস সি দ্বারা গুণ করে নেব। তাহলে পাবো আমি লিখব বা বি প্লাস সি ইন্টু লগ এক্স ইকুয়াল টু কে ইন্টু, তাহলে ডান দিকেও বি প্লাস সি গুণ হবে, তাহলে বি প্লাস সি, আর এখানে ছিল বি মাইনাস সি, এটা পাবো। বা তাহলে এবারে বি প্লাস সিটা কি এক্সের পাওয়ারে চলে যাবে, কারণ যেটাই লগের সামনে থাকে সেটাই এক্সের পাওয়ারে চলে যায়, এখানে যে মানটা থাকবে তার পাওয়ারে চলে যায়, এটাই লগের নিয়ম। লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইকুয়াল টু কে ইন্টু বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, কার সূত্র বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যেমন হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেরকম বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সূত্র হচ্ছে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। এবার সেই দিকে এখানে দেওয়া রয়েছে লগ ওয়াই ইকুয়াল টু কে ইন্টু সি মাইনাস এ, তাহলে ওয়াইয়ের পাওয়ারে কাকে নিয়ে আসতে হবে না সি প্লাস এ, তাহলে ওয়াইয়ের পাওয়ারে সি প্লাস এ নিয়ে আসতে গেলে তাহলে উভয় দিকে আমাকে সি প্লাস এ দিয়ে গুণ করতে হবে, কারণ সামনে যদি সি প্লাস এ চলে আসে সেটা পরবর্তী সময় কি ওয়াইয়ের পাওয়ারে চলে আসবে। তাহলে এখান থেকে লিখতে পারি সি প্লাস এ লগ ওয়াই ইকুয়াল টু কে ইন্টু সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, এটা লিখতে পারি। বা লগ ওয়াই, তাহলে সামনে রয়েছে মানে সেটা পাওয়ারে চলে যাবে বা মাথায় চলে যাবে, সি প্লাস এ ইকুয়াল টু কে ইন্টু সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সূত্র হয়ে যাবে এটা। বা এখানে আর কিছু করতে হবে না। এবার আসছে এইটা, এখানে দেখো প্রমাণে আসতে হবে জেড টু দি পাওয়ার এ প্লাস বি, তার মানে এ প্লাস বি দ্বারা গুণ করবে এটাকে, তাহলে এ প্লাস বি ইন্টু লগ জেড ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বা একই রকমভাবে লগ জেড, তাহলে এ প্লাস বিটা পাওয়ারে চলে আসবে বা জেডের মাথায় চলে আসবে, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো তিনটে রাশি পেয়েছি, এটাকে 1 নম্বর দিতে পারি, এটাকে 2 নম্বর দিতে পারি, আর এটাকে 3 নম্বর দিতে পারি। এবার এই যে তিনটে রাশি পেয়েছি, তিনটে রাশি কী করবো না যোগ করে দেবো, যে 1 নম্বর 2 নম্বর ও 3 নম্বর যোগ করে পাই।
1 নম্বর, 2 নম্বর ও 3 নম্বর যোগ করে পাই। তাহলে যখন যোগ করব তখন কি সমান চিহ্নের বাম দিকে যে রাশিগুলো রয়েছে সেগুলো বাম দিকে যোগ হবে, সমান দিয়ে ডান দিকে যে রাশিগুলো রয়েছে সেগুলো সমানের ডান দিকে যোগ হবে। তাহলে বাম দিকে এখানে রয়েছে লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি 1 নম্বর সমীকরণে, তাহলে লিখব লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি। 2 নম্বর সমীকরণে বাম দিকে রয়েছে লগ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ, প্লাস 3 নম্বর সমীকরণে বাম দিকে রয়েছে লগ জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়াল টু, এবার ডান দিকেরগুলো যোগ করব। তাহলে 1 নম্বর সমীকরণে ডান দিকে রয়েছে কে ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, 2 নম্বরে রয়েছে কে ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 3 নম্বরে রয়েছে কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো প্রত্যেকটার মধ্যে কে রয়েছে, তাহলে কেটা কমন নিয়ে নিচ্ছে আগে। তাহলে কে যদি কমন নিই, প্রথম সমীকরণ থেকে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পড়ে থাকবে, প্লাস দ্বিতীয়টা থেকে থাকবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, প্লাস তৃতীয়টা থেকে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এখানে কেটে যাবে, দেখো মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে গেল। বা এবারে দেখো লগের 3টে লগ রয়েছে, তাহলে 3টে লগ যোগ আকারে রয়েছে, তাহলে 3টে লগ যদি যোগ আকারে থাকে সেখান থেকে যদি আমি গুণ আকারে নিতে চাই, লগে যখন যোগ থাকে তখন কী হয়ে যায়, গুণ আকারে হয়ে যায় সংখ্যাগুলো। তাহলে 3টে লগ থেকে আমাকে একটা লগ নিতে হবে, তখন গুণ আকারে করব। এবার এই যে 3টে মান দেওয়া রয়েছে এই 3টে মানকে গুণ আকারে লিখে দেবো, এটা লগের নিয়ম। লগে যখন যোগ আকারে থাকে সেটাকে আমরা একটা লগ নিয়ে গুণ আকারে লিখতে পারি। মানে একটা সূত্র ছিল, দেখো যে লগ এম ইন্টু এন বেস এ সমান কী লিখতাম আমরা, লগ এম বেস এ প্লাস লগ এন বেস এ। অর্থাৎ যদি গুণ আকারে থাকে সেটাকে আমরা যোগ আকারে লিখতে পারি, আর যদি যোগ আকারে থাকে তখন দুটো লগ থেকে একটা লগ নিয়ে নেব আর এম আর এন গুণ হয়ে যাবে। সেই রকমভাবে এখানে 3টে লগ রয়েছে, তাহলে দুটো থাকুক 3টে থাকুক যাই থাকুক না কেন আমাকে একটা লগ নিতে হবে, আর যেগুলো রয়েছে সেগুলো আমাকে গুণ আকারে বসিয়ে দিতে হবে। তাই লিখতে পারি লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়াল টু কে, এগুলো সব কেটে গিয়েছে মানে 0, কে ইন্টু 0। বা লিখতে পারি লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়াল টু কের সঙ্গে যদি 0 গুণ করি সেই 0 পাবো। বা লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়াল টু, সেখানে 0 দেওয়া রয়েছে আর আমরা কি জানি লগ 1 মান সর্বদা 0 হয়, তাহলে 0 জায়গায় লিখতে পারি লগ 1। এবার উভয় দিকে লগ লগ কেটে যাবে বা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পাবো এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়াল টু 1। তাহলে এইটাই প্রমাণ করতে দিয়েছিল এখানে, তাহলে প্রমাণ হয়ে গেল। লাস্টে লিখে দেবো প্রমাণিত। এরপরে আসছি 8 দাগের বি, অর্থাৎ এটা দিয়ে দিয়েছে লগ এক্স বাই বি মাইনাস সি ইকুয়াল টু লগ ওয়াই বাই সি মাইনাস এ ইকুয়াল টু লগ জেড বাই এ মাইনাস বি যদি হয় তাহলে এটাকে প্রমাণ করতে হবে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটাকে প্রমাণে আসতে হবে। দেখো কী করবে, প্রথমে এই যে যেটা দেওয়া রয়েছে সেটাকে কে ধরে নেব, কিছুটা আগের অঙ্কের মতো এটাকে কে ধরি। তাহলে এখান থেকে লিখতে পারি, বা তাহলে প্রথমে লগ এক্সের নিচে বি মাইনাস সি রয়েছে, ভাগ রয়েছে, প্রথমে এই দুটো রাশি বাদ দিচ্ছি। তাহলে বি মাইনাস সির সঙ্গে ডান দিকে যে কে রয়েছে সেটা গুণ হয়ে যাবে, কারণ এটা ভাগ রয়েছে, ভাগ থাকলে গুণ হয়ে যায়। বা লগ এক্স
ইকুয়াল টু কে ইন্টু বি মাইনাস সি, এটা একটা পেলাম। একই রকমভাবে পাবো লগ ওয়াই ইকুয়াল টু লগ ওয়াইয়ের নিচে যেটা রয়েছে সি মাইনাস এ, সেটা কে সঙ্গে গুণ হবে কে ইন্টু সি মাইনাস এ। আর একই রকমভাবে লগ জেড ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস বি পাবো। দেওয়া আছে। এবার প্রথম যে রাশিটা দেওয়া আছে সেটাকে আলাদাভাবে তুলে নেব। প্রথম রাশি সেটা হচ্ছে লগ এক্স ইকুয়াল টু কে ইন্টু বি মাইনাস সি। এবার দেখো যেটা প্রমাণ করতে হবে সেখানে কি রয়েছে না, এক্সের পাওয়ারে রয়েছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। অর্থাৎ এক্সের যদি পাওয়ারে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার আনতে হয় তখন কি করতে হবে না, লগের সামনে এটা দিয়ে গুণ করতে হবে। লগের যখন সামনে থাকে কোনো সংখ্যা বা কোনো রাশি সেটা কি পাওয়ারে চলে যায়, সেই কারণে হচ্ছে কি এটাকে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার দিয়ে উভয় পাশে গুণ করে নেব। তাহলে এখান থেকে পাবো বা বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু লগ এক্স। তাহলে বাম দিকে গুণ করেছি মানে ডান দিকেও একই রাশি দিয়ে গুণ করতে হবে। তাহলে কে ইন্টু বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এবারে বা লগের যেটা সামনে থাকে সেটা কি পাওয়ারে চলে যায় বা মাথায় চলে যায়। তাহলে এক্স টু দি পাওয়ার লিখতে পারি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কে, এটা সূত্র পড়ে যাচ্ছে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে বি কিউব মাইনাস সি কিউবের সূত্র। এবার আসছে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি যেটা দেওয়া ছিল লগ ওয়াই ইকুয়াল টু কে ইন্টু সি মাইনাস এ। লগ ওয়াই ইকুয়াল টু কে ইন্টু সি মাইনাস এ। একই রকমভাবে এখানে দেখো ওয়াইয়ের পাওয়ারে ছিল সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, তাহলে উভয় দিকে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার দ্বারা গুণ করবো এখানে। তাহলে পাবো বা সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু লগ ওয়াই ইকুয়াল টু কে ইন্টু সি মাইনাস এ। তাহলে এদিকে গুণ হবে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। বা তাহলে এখানে একই রকমভাবে সামনে রয়েছে তার মানে পাওয়ারে চলে যাবে বা মাথায় চলে যাবে। তাহলে লিখতে পারি লগ ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু, তাহলে এটা সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এটা হচ্ছে সি কিউব মাইনাস এ কিউবের সূত্র। এবার তৃতীয় রাশি যেটা দেওয়া ছিল লগ জেড ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস বি। তৃতীয় রাশি লগ জেড ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস বি দেওয়া রয়েছে। এবারে দেখো এখানে তাহলে জেডের পাওয়ারে কী ছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে উভয় পক্ষে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দ্বারা গুণ করবো এখানে। বা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু লগ জেড ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বা একই রকমভাবে তাহলে সামনে রয়েছে সেটা জেডের পাওয়ারে চলে যাবে বা মাথায় চলে যাবে লগ জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এটা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এবার দেখো তিনটে রাশি পেলাম। এই যে তিনটে রাশির, এবার এই তিনটে রাশি
রাশিকে কী করবো না, যোগ করব। এটাকে দিয়ে দিচ্ছি 1 নম্বর, এটা হয়ে যাচ্ছে 2 নম্বর, এটা হয়ে যাচ্ছে 3 নম্বর। তাহলে 1 নম্বর, 2 নম্বর ও 3 নম্বর যোগ করে পাই 1 নম্বর, 2 নম্বর ও 3 নম্বর যোগ করে পাই। তাহলে যখন যোগ করব তখন কি, বাম দিকেরগুলো আলাদাভাবে যোগ করব, সমান দিয়ে ডান দিকেরগুলো আলাদাভাবে যোগ করব। তাহলে প্রথম রাশির বাম দিকে যেটা ছিল লগ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তার সঙ্গে 2 নম্বর দ্বিতীয় রাশির লগ ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এবং 3 নম্বর রাশি লগ জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বাম দিকেরগুলো আলাদাভাবে যোগ করে নেব ফার্স্ট। তাহলে পাবো লগ एक्स टू दी पावर बी स्क्वायर प्लस बी सी प्लस सी स्क्वायर प्लस लॉग वाई टू दी पावर सी स्क्वायर प्लस सी ए प्लस ए स्क्वायर प्लस लॉग जेड टू दी पावर ए स्क्वायर प्लस ए बी प्लस बी स्क्वायर समान। এবার ডান দিকের গুলো যোগ করব। তাহলে এখানে ডান দিকে ছিল কে ইন্টু বি কিউ মাইনাস সি কিউ, এখানে ছিল কে ইন্টু সি কিউ মাইনাস এ কিউ, এখানে ছিল কে ইন্টু এ কিউ মাইনাস বি কিউ, অর্থাৎ প্রত্যেকটার মধ্যে কে রয়েছে দেখো। তাহলে এখান থেকে কে কমন নিয়ে নিতে পারি। তাহলে কে কমন নিলে প্রথমটা থেকে থাকবে বি কিউ মাইনাস সি কিউ, দ্বিতীয়টা থেকে সি কিউ মাইনাস এ কিউ, আর তৃতীয়টা থেকে এ কিউ মাইনাস বি কিউ। এবারে লগের যোগ আকারে রয়েছে, 3টে লগ যোগ আকারে রয়েছে। তাহলে যখন যোগ আকারে থাকবে তখন কি করতে পারি, আমরা সেটাকে গুণ আকারে ধরে নিতে পারি। তাহলে তাহলে 3টে লগ থেকে আমার আসবে একটা লগ, যখন গুণ আকার করব লগের যোগ থেকে, তখন যে কটা লগ থাকবে সেখান থেকে আমাকে নিতে হবে একটা লগ, আর এই যে মানগুলো দেওয়া রয়েছে সেগুলোকে গুণ আকারে লিখে নিতে হবে। লগ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার प्लस सी ए प्लस ए स्क्वायर इंटू जेड टू दी पावर ए स्क्वायर प्लस ए बी प्लस बी स्क्वायर। এবার দেখো এগুলো কেটে যাবে, মাইনাস বি কিউর সঙ্গে প্লাস বি কিউব, মাইনাস সি কিউব প্লাস সি কিউব, মাইনাস এ কিউব প্লাস এ কিউব ইকুয়াল টু কে, সবগুলো কেটে গিয়েছে মানে এখানে থাকবে 0, বা লগ এটা যেমন আছে তেমন রেখে দেবো এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস बीसी प्लस सी स्क्वायर इंटू वाई टू दी पावर सी स्क्वायर प्लस सी ए प्लस ए स्क्वायर इंटू जेड टू दी पावर ए स्क्वायर प्लस ए बी प्लस बी स्क्वायर। এখানে কে ইন্টু 0 মানে পুরো রাশিটা 0, এর সঙ্গে 0 গুণ করলে 0 আসবে, বা 0 লিখবো না, 0 জায়গায় কী লিখব, আমরা জানি যে লগ 1 এর মান 0 হয়, তাহলে 0 না লিখে তার পরিবর্তে আমরা লিখতে পারি লগ 1, কারণ লগ 1 এর মান সর্বদা 0 হয়। এবারে উভয় দিকে লগ আর লগ কেটে দিতে পারি বা ক্যান্সেল করে দিতে পারি। লগ লগ কেটে গেলে পাবো এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, লগ যদি কেটে যায় তাহলে এখানে থাকবে শুধুমাত্র 1। তাহলে এটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে লাস্টে লিখে দেবে এখানে যে প্রমাণিত। এবারে দেখো 9 দাগের অঙ্কটা দেওয়া রয়েছে এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 5x ইকুয়াল টু এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 3x হয়। তাহলে প্রমাণ করতে হবে বা দেখাই যে এক্স ইন্টু লগ বি বাই এ ইকুয়াল টু লগ এ। দেখো কীভাবে করবে। এটা দেওয়া রয়েছে, এখান থেকে এটা প্রমাণে আসতে হবে। তাহলে কী করবো, ফার্স্টে বিগুলোকে বাম দিকে রাখবো আর এগুলোকে ডান দিকে নিয়ে আসবো।
তাহলে বাম দিকে বি ছিল, এখানে বির মাথায় রয়েছে 5x, তাই লিখতে পারি বা b⁵ এবার দেখো ডান দিকে রয়েছে b⁵, সেটা কী আকারে রয়েছে না গুণ আকারে রয়েছে। তাহলে গুণ আকারে যদি ডান দিকে থাকে সেটা যখন বাম দিকে চলে আসবে তখন সেটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে চলে যাবে। তাই লিখতে পারি b⁵, তাহলে বিগুলো বাম দিকে নিয়ে চলে এলাম। এবার এগুলোকে ডান দিকে রাখতে হবে। তাহলে ডান দিকে কী ছিল, a⁵ 5 + x ছিল। এবার দেখো বাম দিকে রয়েছে a⁵3 - x, সেটা কী আকারে রয়েছে গুণ আকারে রয়েছে, ডট মানে গুণ। তাহলে সেটা যখন ডান দিকে আসবে ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে চলে যাবে। লিখতে পারি a⁵3 - x। বা এক সূচকের একটা নিয়ম ছিল, ধরো এক্সের পাওয়ারে এ রয়েছে, নিচে এক্সের পাওয়ারে বি রয়েছে, দুটো সমান থাকতে হবে এক্স। তখন আমরা কী করতাম না দুটো এক্স থেকে একটা এক্স নিতাম, আর পাওয়ারে যেগুলো রয়েছে সেগুলো বিয়োগ হয়ে যেত। যখন ভাগ আকারে থাকে তখন সেটা মানে মাথারগুলো বিয়োগ হয়ে যায়। তাহলে x⁴a - b লিখতাম। সেই রকম এখানে উপরে রয়েছে b⁵5x, নিচে রয়েছে b⁵3x, তাহলে দুটো বি থেকে আমাকে নিতে হবে একটা বি, আর পাওয়ারে বা মাথায় যেগুলো রয়েছে সেগুলো বিয়োগ হয়ে যাবে। এটা হচ্ছে সূচকের নিয়ম। তাহলে 5x - 3x, এদিকেও সেম, তাহলে দুটো এ আছে, এখান থেকে একটা এ নেবো। তাহলে উপরেটা ছিল 5 + x, সেখান থেকে এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে -3। এখান থেকে খেয়াল করে একটু, মাইনাস দিয়ে যদি গুণ হয় -3, আর মাইনাসে মাইনাসে কিন্তু +x হয়ে যাবে। বা b⁵5x থেকে 3x যদি বিয়োগ করি তাহলে আসছে 2x, ইকুয়াল টু a⁵5 থেকে 3 বিয়োগ করলে আসবে 2, আর x আর x দুটো x যোগ করলে আসবে 2x। বা b⁵2x ইকুয়াল টু, দেখো এখানে রয়েছে a⁵2 + 2x, অর্থাৎ মাথায় যোগ আকারে রয়েছে। আর একটা সূত্র ছিল সূচকে, যদি ধরো a⁵x + y রয়েছে, সেটাকে আমরা কীভাবে লিখতে পারতাম না a⁵x × a⁵y, অর্থাৎ মাথায় যদি যোগ আকারে থাকে সেটাকে আমরা গুণ আকারে লিখতে পারি। তাহলে এখানে একই রকমভাবে এর মাথায় দুটো সংখ্যা যোগ আকারে দেওয়া রয়েছে, তাহলে গুণ আকারে এটাকে সাজিয়ে নেব। তাহলে a² লিখতে পারি ইন্টু এর মাথায় লিখতে পারি 2x, এই সূত্র অনুসারে। বা এবার দেখো b⁵2x, বা যখন ডান দিকে রয়েছে a⁵2x, সেটা যদি বাম দিকে নিয়ে আসতে চাই তাহলে গুণ হিসাবে রয়েছে এখানে, তাহলে সেটা হয়ে যাবে ভাগ a⁵2x ইকুয়াল টু a² পাবো। বা এখানে দেখো দুটোর মাথায়, বির মাথায়ও 2x রয়েছে, এর মাথায় 2x রয়েছে, তাহলে লিখতে পারি b/a², কারণ প্রত্যেকটার মাথায় রয়েছে, তাই জন্য হোল দিয়ে দিলাম, ব্র্যাকেট দিয়ে দিলাম, ইকুয়াল টু a²। এবার প্রশ্নে দেখো লগ রয়েছে, তার মানে এখানে উভয় পক্ষে আমাকে লগ নিতে হবে। তাই লিখব যে উভয় পক্ষে লগ নিয়ে পাই। তাহলে পাবো লগ b/a² ইকুয়াল টু লগ a²। এবার আমরা কি জানি যে লগে যখন পাওয়ারে থাকে তখন সেটা সামনে চলে আসে, তাহলে 2xটা সামনে চলে আসবে লগের, তাহলে 2x লগ b/a ইকুয়াল টু, এটাও একই, দুইটা হচ্ছে এর পাওয়ারে রয়েছে বা ঘাতে রয়েছে, সেটা কি হবে না সামনে চলে আসবে, তাহলে 2 log a। বা এবারে দুদিক থেকে 2 কেটে দিতে পারি, 2 কেটে গেল, তাহলে পাবো x ইন্টু লগ b/a ইকুয়াল টু লগ এ। দেখ এটা প্রমাণ করতে দিয়েছে, x ইন্টু লগ b/a ইকুয়াল টু লগ b/a ইকুয়াল টু লগ এ, তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে লাস্টে লিখে দেবো প্রমাণিত।